ক্রিকেটারদের দ্বিতীয় দিনের কন্ডিশনিং ক্যাম্পে ফিটনেসে গুরুত্ব দেওয়া হয়েছে। তাসকিন সৌম্য শারীরিক ভারসাম্য বৃদ্ধিতে কাজ করেছেন। ফেরার লড়াইয়ে সৈকত ছিলেন সিরিয়াস। বিদেশি কোনো কোচ না থাকলেও সোহান আফিফরা যে যার সাধ্যমতো কাজ করছেন ক্যাম্পে। লম্বা বিরতির সুবিধা এটাই, সমস্যা ধরে কাজ করা যায়, ফিটনেস উন্নতিতে জোর দেয়া যায়। সৌম্য, তাসকিন, হৃদয়রা বালির উপর হাঁটছেন, কখনো ওজন নিয়ে, কখনো বা এক পায়ে। শরীরের ভারসাম্য বৃদ্ধি, ইনজুরি প্রবণতা কমাতে তারকাদের এভাবেই কাজ করালেন ট্রেনাররা। পেসারদের জন্য এমন ট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ। তাসকিন 2024 সালে যত ম্যাচ খেলেছেন তার প্রায় অর্ধেক ম্যাচ খেলতে পেরেছেন 25 সালে। টেস্টেও নিয়মিত থাকছেন না। বয়সের সাথে স্পিড স্টারের ফিটনেসের উপর গুরুত্ব বাড়ছে। পাকিস্তান সিরিজে একাদশের বাইরে থাকলেও তুমুল আলোচনায় ছিলেন সৌম্য। এক সিরিজে সর্বোচ্চ রান করে পরের সিরিজেই বাদ। মনোবলে চিত ধরেছে নিশ্চিতভাবেই, তবে ফিরে আসার তাগিদ তার মধ্যে প্রবলভাবে। রানিং সেশনের পর রিকভারিতেও সিরিয়াস ছিলেন সৌম্য। সবশেষে সবাই যখন বাড়ি ফিরে গেছেন তখন সৌম্য কোচ সোহেল ইসলামকে নিয়ে ছুটে গেছেন ব্যাটিং অনুশীলনে। বোলিং ব্যাটিংয়ে শক্তি বাড়াতে রানিংয়ের সাথে বল থ্রোয়িং করেছেন সোহান আফিফরা। সবার মাঝে নজর কেড়েছেন সৈকত। সাবেক প্রধান নির্বাচক মিরাজ দলে থাকাকালীন সৈকত সুযোগ পাবেন না এমন মন্তব্য করার পর থেকে দলে সুযোগ হয়নি। সামনের ব্যস্ত সূচিতে তাকে নিয়ে ভাবছে বিসিবি। 2 এপ্রিল পর্যন্ত চলবে ফিটনেস ক্যাম্প। 4 এপ্রিল শুরু স্কিলের কাজ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।